প্রিয় পর্যটক মনপুরাবাসী এবং ভোলাবাসী, আমরা দেখাচ্ছি ভোলার জেলার মনপুরা উপজেলার মধ্যে যেটি জানেন আপনারা যে মনপুরা একটি দ্বীপ, সেই দ্বীপের মধ্যে মনপুরার তুলাতলি যেই ঘাট বা তুলাতলি বাজার সেটি আমরা দেখাচ্ছি। আমরা বলছি ভোলা ট্যুর 24.com এবং ট্রাভেল পোস্ট 24.com থেকে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো তুলাতলি যেই ঘাটটি রয়েছে, এটি হচ্ছে মনপুরা উপজেলার উত্তরে অবস্থিত। এটি আপনারা দেখতে পাচ্ছেন তুলাতলি ঘাটটি। এখানে আসার পরে অনেক মানুষ এখানে ঘুরতে আসে। এখানে দোকানগুলো বা বাজারটি মেঘনা নদীর পাশে অবস্থিত এবং দেখতে অনেক সুন্দর। এখানে মসজিদ রয়েছে এবং অনেকগুলো দোকান রয়েছে, আমরা সেটি দেখাচ্ছি। এবং পাশাপাশি দেখাচ্ছি যে অনেক পুরনো জায়গা, সেখানে নারিকেল গাছগুলো এবং ব্লক ফেলানোর কারণে এখানে নদীটি এখন আর নদী ভাঙা হচ্ছে না। এবং পাশে যেই মেরিন ড্রাইভ, সেই মেরিন ড্রাইভটি এখান থেকেই শুরু হয়েছে। তথা এখানে দেখেছিলাম যে একটি যেটি নদী যেটি মেরিন ড্রাইভ প্রকল্প, সেই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন 16ই অক্টোবর 2023 সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একটি এখানে স্থাপনার একটি মুরাল দেখতে পাচ্ছি। তো এখানে যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি আসলে 2 লেনের রাস্তা হবে। এটির ব্লক দিয়ে মেরিন ড্রাইভ নির্মাণ করা হচ্ছে মনপুরাতে, যাতে মানুষ যাতায়াত করতে পারে। পাশাপাশি মানুষের যাতে ভিতরে কোনো পানি প্রবেশ করতে না পারে, সেই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি সেই রাস্তাটি আপনারা দেখেছিলেন যে এখানে যেভাবে নির্মাণ প্রকল্প কাজ হচ্ছে। পিছনে যারা মনপুরায় ঘুরতে আসতে চান তারা রামনেওয়াজ থেকে খুব কাছেই, মাত্র 5 মিনিট পরেই কিন্তু আপনারা আসলে তুলাতলির এই ঘাটটি দেখতে পাবেন। এই ঘাটে আসলে প্রতিদিন বিকালে এখানে অনেক মানুষ ঘুরতে আসে এবং নদী দেখতে আসে, মেঘনা নদী, এবং পাশের প্রকৃতি অনেক সুন্দর। এবং এছাড়া এই মেরিন ড্রাইভটি যখন নির্মাণ হয়ে যাবে, প্রায় 2.5 কিলোমিটার থেকে 3 কিলোমিটার পর্যন্ত এই মেরিন ড্রাইভটি যখন নির্মাণ হয়ে যাবে, তখন মনপুরা দেখতে অনেক সুন্দর লাগবে। এবং আমরা দেখেছি হাতিয়াতে এতটা উন্নয়ন নাই যতটা মনপুরাতে উন্নয়ন রয়েছে। এবং মনপুরার রাস্তাঘাট, বিদ্যুৎ সহ অন্যান্য সেগুলো অনেক সুন্দর। এবং এই তুলাতলি এইটুকু আসলে লাস্ট মাথা, তার মানে জনতা বাজার থেকে শুরু করে এই তুলাতলি পর্যন্ত তাদের যে শেষ সীমানা। এই শেষ সীমানায় আসলেই আপনারা এখান থেকে অটো অথবা হুন্ডা দিয়ে আপনারা জনতা বাজার পর্যন্ত যেতে পারবেন। তো আমরা যেই জন্য এই ভিডিওটি করছি, আমরা শুনেছিলাম যে এই তুলাতলির ঘাট থেকে হাতিয়া এবং এই তুলাতলির ঘাট থেকে তজুমউদ্দিন যেটি রয়েছে, এখানে যদি ফেরি সার্ভিস চালু করা হয় তাহলে এটি আসলে মূল পয়েন্ট। এখান থেকে হাতিয়া প্রায় 5 কিলোমিটার দূরে এবং তজুমউদ্দিন 6 থেকে 7 কিলোমিটার দূরে। তো এখান থেকে যদি ফেরি সার্ভিস চালু করা হয় তাহলে এই তুলাতলির ঘাটটি জংশন হিসাবে ব্যবহৃত হবে। এখান থেকে মানুষ ভোলাতে ভোলার সদরের সাথে তাদের কানেকশন হবে এবং ভোলাতে যাতায়াত করতে পারবে। এখান থেকে হাতিয়া যেতে পারবে, এখান থেকে আবার নোয়াখালীও যেতে পারবে ফেরি সার্ভিসের মাধ্যমে। আমরা বলবো এখান থেকে যেই ঘাটটি চালু করবেন সেটি বিআইডব্লিউটিএ, যেটি একটি তারা একটি সমীক্ষা করেছেন যে তজুমউদ্দিন থেকে মনপুরার তুলাতলির ঘাট এবং তুলাতলির ঘাট থেকে তমরউদ্দিন ঘাট, হাতিয়ার তমরউদ্দিন ঘাট, এবং হাতিয়ার তমরউদ্দিন ঘাটের পরেই চলে যাবে যেটি নলচিরা ঘাট থেকে ডাইরেক্ট চলে যাবে ইসে পর্যন্ত চেয়ারম্যান ঘাট, নোয়াখালীর চেয়ারম্যান ঘাট। তাহলে নোয়াখালী, হাতিয়া, মনপুরা এবং ভোলার একটি সংযোগ তৈরি হবে। এই সংযোগগুলোর মাধ্যমে ভোলার মানুষ এবং হাতিয়া এবং মনপুরার মানুষ তারা চট্টগ্রামের সাথে সংযোগ তৈরি করতে পারবে এবং ভোলার মানুষ মনপুরার সাথে সংযোগ তৈরি করতে পারবে। তো আমরা আপনারা যারা ঘুরতে চান, দেখতে চান, অথবা বিআইডব্লিউটি এর যারা রয়েছেন তারা আমাদের এবং পর্যটন মন্ত্রণালয় থেকে যারা রয়েছেন, আসলে মনপুরা দেখার মতো একটি জায়গা, হাতিয়া দেখার মতো একটি জায়গা। হাতিয়ার সাথে যদি মনপুরার এভাবে একটি মিল বন্ধন তৈরি করে এই তুলাতলির ঘাট থেকে শুরু করে তমরউদ্দিন ঘাট পর্যন্ত যদি ফেরি সার্ভিস চালু করে, তাহলে মনপুরা এবং হাতিয়ার মানুষ উন্নত জীবনযাপন করতে পারবে। এবং এটি ইসের সাথে মনপুরার সাথে হাতিয়ার একটি সংযোগ তৈরি হবে এবং হাতিয়ার সাথে নোয়াখালীর সংযোগ
সংযোগ তৈরি করবে। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা এভাবেই হচ্ছে ভিডিও করে থাকি। আপনারা আমাদের এই ভিডিওর পাশাপাশি হচ্ছে আপনারা কমেন্টস করে আপনারা জানাবেন এবং তুলাতলির ঘাটে ঘুরতে আসবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।